নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো আবারও আমরা চলে এসেছি মালদা জেলার দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজকে কিন্তু আবার নতুন একটি আমরা মণ্ডপে এসেছি। সেটা হচ্ছে মালদার অনেক সংঘ ক্লাব। তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তো আমি আস্তে আস্তে করে তোমাদেরকে ভেতরে গিয়ে সম্পূর্ণ মণ্ডপের প্রিপারেশন কত দূর আছে, কত দূর হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেক সংঘ মণ্ডপের ভেতরে চলে এসেছি এই মুহূর্তে। বাইরে থেকে তোমাদেরকে অনেক সংঘের মণ্ডপটা দেখালাম, যেটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস। আর ভেতরে এসে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাতৃমূর্তি চলে এসেছে। মাতৃমূর্তিটা এই মুহূর্তে এখন টোটাল সেট আপ করা হয়নি, তবে সেট আপ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাতৃমূর্তিটা এখনো চক্ষুদান না হলেও কিন্তু এখন কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কিন্তু অলরেডি আমরা অনেক সংঘ এসে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অনেক সংঘ ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সৌমেন সরকারকে। তার কাছ থেকে জেনে নেব আমরা 2024 সালের এবছরের বাজেট কত। এবছরের বাজেট হচ্ছে আমাদের 15 থেকে 16 লাখ টাকা বাজেট আমাদের। আচ্ছা, তো আপনাদের অনেক সংঘ ক্লাব বরাবর মালদার বড় পুজো বরাবরই করে আসে। তো আপনাদের যে মণ্ডপ, এই মণ্ডপের থিম কি এবারে? আমাদের এবার মণ্ডপে মালদাবাসীদের জন্য উপহার দেওয়া হচ্ছে প্যারিসের অপেরা হাউস। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে এবছর কিন্তু অনেক সংঘের দর্শকদের কাছে বিশেষ উপহার, সেটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস। মণ্ডপ শিল্পী কোথা থেকে? মণ্ডপ শিল্পী আমাদের বালুরঘাট দত্ত ডেকোরেটর সঞ্জয় দত্ত। বালুরঘাট থেকে, বালুরঘাটের মণ্ডপ শিল্পী তারা কিন্তু এই প্যারিসের অপেরা হাউস, তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, তারা কিন্তু এই প্যারিসের অপেরা হাউসটা মালদার দর্শকদের কাছে বিশেষ উপহার দিচ্ছে এবার মালদা অনেক সংঘ। এবারের মৃৎশিল্পীকে? মৃৎশিল্পী হচ্ছে আমাদের বিপ্লব পণ্ডিত, শাহপুরের বাড়ি বিপ্লব পণ্ডিত। শাহপুরের বিপ্লব পণ্ডিত এবছরের অনেক সংঘের মৃৎশিল্পী। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকের প্রস্তুতি ভিডিওতে প্রথমে আপনাদেরকে অনেক সংঘ দেখালাম, তারপরে এবারে কিন্তু আমরা চলে এসেছি মালদার উল্লেখযোগ্য আর বিগ বাজেটের পুজোগুলির মধ্যে একটি দক্ষিণ বালুচর কল্যাণ সমিতিতে। আর কল্যাণ সমিতিতে এসে কিন্তু তোমরা ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিপারেশন একদম জোর কদমে চলছে। তো তোমাদেরকে আমি প্রিপারেশন কত দূর হয়েছে সেটা তো অবশ্যই দেখাবো, এবং এখানে মণ্ডপ শিল্পী হোক বা ক্লাবের কোনো সদস্য হোক, তার সাথে কথা বলে কিন্তু থিমটা সম্বন্ধে আমরা টোটালটা জানার চেষ্টা করব। তো তার আগে চলুন আমরা থিমটা দেখে নিই কত দূর কাজ এগোলো। আচ্ছা, এখানে কিন্তু ওই যে ছোট ছোট যে দেখছো ওই পোড়া মাটির পুতুলগুলো লাগানো রয়েছে, আর লাল কাপড় আর সাথে হচ্ছে কুলো দিয়ে কিন্তু একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে। পোড়া মাটিগুলো তোমাদেরকে সামনে থেকে আমি আরও দেখাবো, একদম স্পষ্টভাবে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কিন্তু সত্যি খুব অসাধারণ লাগছে। সো এই যে এখানে দেখছো এই যে এগুলো কিন্তু পোড়া মাটির তৈরি পুতুল আর কি, এগুলো কিন্তু সবটাই পোড়া মাটির তৈরি পুতুল। এই ধরনের পুতুল দিয়ে কিন্তু গোটা মণ্ডপটা সাজানো হচ্ছে এবার দক্ষিণ।
তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মাতৃমূর্তি এখানে কিন্তু থানে চলে এসেছে। আর বরাবরের মতো দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির কিন্তু এবারও সাবেকি প্রতিমাই থাকছে বলে আশা করা যাচ্ছে। এমনটাই মনে হচ্ছে দেখে, এখনও কমপ্লিট হয়নি। আর যেহেতু আমি এখনও ক্লাব সদস্য কারোর সাথে কথা বলতে পারিনি, তাই আমার ধারণা যে সাবেকি প্রতিমাই থাকছে। দর্শক বন্ধুরা, আমরা বালুচর কল্যাণ সমিতিতে এসে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানকার যে থিম মণ্ডপ শিল্পীকে। মণ্ডপ শিল্পীর সাথে কথা বলে কিন্তু আমরা এবার থিমটা একবার স্পষ্ট করে নেব যে দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির এবছরের থিম কি। এবছরের থিম আমাদের ত্রিপুরার চাটাই আর আপনার বিষ্ণুপুরের যে পোড়ামাটিটার শিল্প আছে আচ্ছা। ওই শিল্পরই আর কি তার সমস্ত রকম শিল্প দেখতে পাচ্ছেন। তো এবছরের 2024-এ বালুচর কল্যাণ সমিতির থিম হচ্ছে ত্রিপুরার চাটাই, অর্থাৎ বাঁশের যে চাটাই সেটা থেকে, আর বিষ্ণুপুরের পোড়ামাটি। বিষ্ণুপুরের পোড়ামাটি দিয়ে ত্রিপুরার এই মণ্ডপ এবার তৈরি হবে। তো আপনারা মণ্ডপ কতদিন ধরে তৈরি করছেন? আমরা আজকে প্রায় 55 দিন চলছে আমাদের কাজ আজকে। আচ্ছা, এইটা কি কোনো মন্দিরের অদলে বা কোনো কিছু না কাল্পনিক? কাল্পনিক কাল্পনিক হচ্ছে। কাল্পনিক। আর এখানে যে প্রতিমাটা থাকছে এটা কি সাবেকি প্রতিমা? সাবেকি প্রতিমা। সাবেকি প্রতিমা। তো সাবেকি। এবছরের কল্যাণ সমিতির কি বাজেট আপনি বলতে পারবেন? এবছর কল্যাণ সমিতির বাজেট ক্লাব দাদা ভাইদের কাছে জানা হয়েছিল ওই 45 লাখ এরকম বাজেট আছে। সো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে শুনলেন যিনি মণ্ডপ শিল্পী রয়েছেন তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে বালুচর কল্যাণ সমিতির ক্লাবের এবারের বাজেট হচ্ছে প্রায় 45 লক্ষ টাকা। আপনাদের এখানে যে মণ্ডপ শিল্পী যারা এসেছেন তারা কি সব লোকাল না, তারা কোথা থেকে এসেছেন? আমাদের সব নবদ্বীপ থেকে আসে। তারপর নবদ্বীপ থেকে। ঝুড়ির যেসব কাজগুলো দেখছেন, যেমন ওই যে আচ্ছা। পুতুলগুলো, হ্যাঁ। ওগুলো টোটালটা মেদিনীপুরের শিল্পী আসছে আমাদের। মেদিনীপুরের শিল্পী। হ্যাঁ, ওগুলো টোটালটাই ঝুড়ির বাঁশ কেটে আর কি। আর তৈরি বাসের করা। স্ট্রাকচার যেটা করেছে ওইটা? ওগুলো সব না আমাদের নবদ্বীপ থেকে। তো দর্শক বন্ধুরা, এখানে যে এই মণ্ডপ তৈরিতে যে প্রথমে বাসের স্ট্রাকচার হয়েছে সেগুলো কিন্তু নবদ্বীপ থেকে করেছে, এবং এই যে ঝুড়ি মানে বেতের যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার মেদিনীপুর, সেগুলো মেদিনীপুর থেকে। আর পোড়ামাটির জিনিসগুলো তো অলমোস্ট তৈরি হয়ে তারপরে এখানে এসেছে। পোড়ামাটির জিনিসগুলো কিন্তু এখানে তৈরি হয়নি, ওগুলো অ্যাকচুয়ালি বিষ্ণুপুর থেকে তৈরি করে তারপরে মালদাতে এখানে এসে আমাদের বালুচর কল্যাণ সমিতিতে মণ্ডপে সাজানো হচ্ছে। টোটাল কাজটা কবে শেষ হবে, কবে নাগাদ শেষ হবে? আমাদের তৃতীয়ার দিন কমপ্লিট দেওয়ার কথা আছে। তৃতীয়ার দিন আর কি উদ্বোধন হবে। আচ্ছা, তৃতীয়াতে মোটামুটি মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে, এবং চতুর্থীতে আমাদের বালুচর কল্যাণ সমিতি মণ্ডপ ওপেনিং হবে। সো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা শুনলাম দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির থিম, দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির পুজো মণ্ডপ সম্বন্ধে সম্পূর্ণ কথা শুনলাম। আমরা কিন্তু এবারে ক্লাবের কোনো সদস্যকে পাইনি। গতবার তার আগের বার আমরা কিন্তু বরাবর ক্লাবের সদস্যর মুখ থেকে কিন্তু টোটালটা শুনেছিলাম, কিন্তু এবারে আমরা ক্লাব সদস্য কাউকে না পাওয়ার ফলে আমরা মণ্ডপ শিল্পীর কাছ থেকে এই বালুচর কল্যাণ সমিতির সম্পূর্ণ থিমটা আমরা শুনে নিলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।